আমি 72 ঘন্টার জন্য সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনারা যারা দায়িত্ব আছেন 72 ঘন্টার ভিতরে প্রেস ব্রিফিং করে জানাবেন এই ভ্যাট এই কর কার জন্য, জনগণের জন্য। তাহলে সেই জনগণ রাস্তায় নেমে আমাদেরকে মুক্ত বাতাসে ঘোরার সুযোগ করে দিয়েছে, আপনাদেরকে মন্ত্রিত্ব চেয়ার দিয়েছে, আপনাদেরকে প্রাকবাহী গাড়ি দিয়েছে। আপনারা সেই সাধারণ মানুষের উপর কর ট্যাক্স ট্যাক্স বসিয়েছেন। ভারতের পক্ষ হয়ে দালালি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। নতুন দল করবেন, দল করে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনা আসবেন, ভুলে যাবেন বাংলাদেশের মাটিতে আর কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারবে না। কেন পারবে না? একটা কারণে পারবে না। তার কারণ হচ্ছে আপনারা সরকারেও আছেন আবার বিরোধী দলও আছেন। তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরুদ্ধে যেমন পার্থক্য ছিল না, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টাদের মধ্যে কোন ধরনের পার্থক্য নাই। আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হয়েছেন তারা দেশটাকে 2-4টি বছর হাতে নিয়ে জনগণের অধিকারের সম্পূর্ণ অধিকার আদায় করবেন এবং কাজ করবেন, সংস্কার করবেন। কি দেখছি? কোটার জন্য আন্দোলন করেছি, আর কোটার জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই কোটার ভিতরে পড়ে আছি, কোটা থেকে বের হতে পারেনি। তাহলে শেখ হাসিনাকে বিদায় করে আমার আপনার কি লাভ হয়েছে, যেহেতু আমরা এখনো কোটা থেকে বের হতে পারিনি। আমরা চাই বাংলাদেশে কোনো কোটা থাকবে না, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশের মানুষ প্রথমে চায় তাদের দুমুঠো ভাত, দুমুঠো ডাল ভাত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এরপরে আপনি রাস্তা করেন, ঘাট করেন, ব্রিজ করেন, তারপরে আসবে। কিন্তু আগে জনগণের দ্রব্যমূল্যটা দিতে হবে। এই সরকার সেই দ্রব্যমূল্য দিতে ব্যর্থ হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, কে কি বলছে আর কি বলছে না সেটা দেখার বিষয় নাই। আমার নাম তারিকুল ইসলাম, আমি জনতার অধিকার পার্টি প্রতিষ্ঠিত করেছি। এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে আমি দ্বিধা করিনি। আমি রাজপথে দাঁড়িয়ে ছবি তোলার লোক নয়, আমি রাজপথে হেঁটে হেঁটে মিছিল করার লোক নয়। রাজপথের থেকে অবরোধ করে রাজপথের অধিকার আদায় করার মানুষ। যদি আমি তার আরেকবার প্রতিবাদ শুরু করি, খোদার কসম খেয়ে বলছি এই উপদেশটা আপনাদের কাউকে থাকতে হবে না। প্রয়োজনে মেহনতি মানুষকে নিয়ে রাস্তায় নামবো। তবে পরিষ্কার একটাই, আজকে সচিবালয় বলেন, আজকে কর বাণিজ্য বলেন, এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রব সাহেব এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মেজর সিদ্দিক সাহেব 2 দিন আগে অবসরে গিয়েছিলেন। তাকে আবার পুনর্বহাল করা হয়েছিল। কি কারণে করা হয়েছিল? কার ইন্ধনে করা হয়েছিল? কোন উপদেষ্টা এই টাকা পয়সা নিয়ে তাকে আবার পুনর্বহাল করেছে? বাংলাদেশে কি লোকের অভাব পড়েছিল? সচিবালয় এখনো আওয়ামী লীগ আমলে যারা লুটপাট করেছে, যারা জনগণের টাকা লোপাট করেছে, যারা বিদেশে প্রচার করেছে, সেই সমস্ত লোকগুলো এখনো সচিবালয় বসে আছে। কিভাবে বসে থাকে সচিবালয়? আপনি আমার কাছে জিজ্ঞাসা করুন, আপনি কি উত্তর দিবেন? উপদেষ্টারা কি উত্তর দিবে? আর উপদেষ্টাদের চারপাশে যখনই কোনো প্রোগ্রামে যায় চারপাশে এই ত্যাগী নির্যাতিত কোন মেহনতি মানুষ দেখা যায় না, আন্দোলনকারীদেরকে দেখা যায় না। দেখা যায় আওয়ামী লীগ আমলের আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজনদেরকে দেখা যায়। তার কারণটা কি? তার কারণটা কি? যাদের বাবা কলম কিনে দিয়েছিল, যাদের বাবা খাতা কিনে দিয়েছিল, খাতার পাতা এখনো রয়ে গেছে, কলমের কালি এখনো শেষ হয়নি, কিন্তু তারা এখন টাকার পাহাড় বানাচ্ছে। কি করে বানাচ্ছে? তাদের প্রত্যেকটার 5 তারিখের আগে 5 তারিখের পরে ব্যাকগ্রাউন্ড যাচাই করতে হবে, না হলে এই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত বোকা বানানো হবে। এদেশের মানুষকে আমরা আর কত ধোঁকা দেব? ধোঁকা দিতে দিতে এদেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করতে করতে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে।